পরিমণি ঢাকাই সিনেমার আলোচিত একজন নায়িকা। অভিনয় থেকেও ব্যক্তিগত নানা ঘটনায় বেশি খবরের শিরোনাম হন তিনি। চিত্রনায়ক শরীফুল রাজের সাথে বিচ্ছেদের পর গায়ক শেখ সাদির সাথে প্রেম করছেন নায়িকা, এমন গুঞ্জন ওঠে কিছুদিন আগে, যার মধ্যে ঘি ঢেলে পরীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তোলেন তার গৃহকর্মী পিঙ্কি। এরপর হয়েছে নানা জলঘোলা, যার কয়েক সপ্তাহের মাথায় এবার নায়িকার বিরুদ্ধে মামলাও হয়েছে। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। গালিগালাজ করে আসতেছে, আইসা রুমেও আইসা গালিগালাজ করতেছে। এত বিশ্রী, এত নোংরা ভাষা, একজন সেলিব্রিটির মুখের ভাষা হবে অনেক সুন্দর, যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে। নায়িকা পরীর বিরুদ্ধে মাদক সেবন ও মারধরের অভিযোগ নতুন নয়। আলোচিত বোট ক্লাব কাণ্ডেও একই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, হয়েছিল মামলাও। বোট ক্লাবের ঘটনার কয়েক বছরের মাথায় আবারও মাদক সেবন করে নির্যাতনের অভিযোগ ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে। পরিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাসার গৃহকর্মী পিঙ্কি আক্তার। পরিমণি ছাড়া মামলার আরেক আসামি একই ফ্ল্যাটে বসবাস করা সৌরভ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মঙ্গলবার পরিমণিকে প্রধান আসামি করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহকর্মী পিঙ্কি আক্তার। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI-কে আগামী 8 মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসিরুজ্জামান নিশান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে, মামলার বাদী ভুক্তভোগী পিঙ্কি আক্তার নেত্রকোনা জেলা সদরের মোগাতি ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের মোহাম্মদ মোজাম্মেলের মেয়ে। আদালতে করা মামলায় পিঙ্কি আক্তারের অভিযোগ থেকে জানা যায়, 2024 সালের মার্চে মামলার বাদী পিঙ্কি আসামি পরীর বাসায় কাদের এজেন্সি নামক প্রতিষ্ঠানের মাধ্যমে গৃহপরিচারিকার কাজের জন্য চাকরি নেন। তবে এজেন্সি হতে একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেয়ার কথা বলে নিয়োগ দেয়া হলেও তাকে পরিমণির 2টি বাচ্চার দায়িত্ব পালন করতে দেয়া হয়। এছাড়াও তাকে দিনে ও রাতে উভয় সময় বাসার রান্নার কাজ করানো হতো, যা না করলে তার বিরুদ্ধে চলত নির্যাতন। গালিগালাজ করে আসতেছে, আইসা রুমেও আইসা গালিগালাজ করতেছে। এত বিশ্রী, এত নোংরা ভাষা, একজন সেলিব্রিটির মুখের ভাষা হবে অনেক সুন্দর, যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে। এর আগে গত 4 এপ্রিল ভাটারা থানায় গিয়ে পিঙ্কি অভিযোগ করেন, বাচ্চা পড়ে যাওয়ায় পরিমণি তাকে মারধর করেছেন। পরে ওই অভিযোগ খতিয়ে দেখা হবে বলে সেদিন ভাটারা থানার ওসি মোহাম্মদ মাঝারুল ইসলাম নিশ্চিত করেছিলেন। পিঙ্কির অভিযোগের ওই দিন মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পরিমণি তার বিরুদ্ধে ওঠা গৃহকর্মীকে মারধরের অভিযোগকে ষড়যন্ত্র বলে দাবি করেন। হাতে প্রমাণ থাকায় সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করার কথাও বলেছিলেন অভিনেত্রী। সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় ক্ষুব্ধ পরিমণি সংবাদকর্মীদের উদ্দেশ্যে মিডিয়া ট্রায়াল বন্ধেরও তাগিদ দেন। আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান, হিসাব কিন্তু একদিন দিতে হবে আপনাদের। হ্যাঁ। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।